ऐसी बात तू ही तू है जो আজকে আমি আপনাদের শেখাবো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। সো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য লাইট মোশন অ্যাপটি অবশ্যই প্রয়োজন। সো লাইট মোশন অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর এই ভিডিওতে যতগুলো ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। সো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে নিই। আমি এখান থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করার পরে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে এই শেডটা আর এই রেজোলিউশনটা 1080 করে নেবো। আর এখান থেকে ফ্রেম রেটটা আমি এখান থেকে নিচের দিকটা যতটা আছে 30 আছে 30 করে নেবো। আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করে নিয়ে এখান থেকে আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিয়েছি। সো এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আমি ভিডিওর ম্যাটেরিয়ালটা আমি সিলেক্ট করে নেবো, যেটা আমি ইউজ করেছি। এই যে আমি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে আমি ক্লিক করে এখান থেকে চলে আসবো। এরপর এখান থেকে আমি আবার কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করে দেবো একবার। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিয়ে ফটো সিলেক্ট করে নেব। সো এখান থেকে আমি যে ফটোটা ইউজ করেছি সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করে দিয়ে এই ফার্স্ট অপশানে এসে এখান থেকে আমি কিন্তু এই অপশানে এসে এখান থেকে আমি ফটোটাকে কিন্তু এভাবে উপরের দিকে সরিয়ে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে নেব। সো এখান থেকে আমি এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, আপনারা এরকমভাবে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো এখান থেকে আমি এবার ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে ব্লেন্ড বলে যে অপশানটা আছে ব্লেন্ডিং, এখানে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে এসে এখান থেকে এই অপশানটা আমি ক্লিক করে দিয়ে এই ফার্স্টে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো, স্ক্রিনে ক্লিক করে দেবো। স্ক্রিনে ক্লিক করার পরে এখান থেকে বাইরে ক্লিক করে আমি এখান থেকে সোজা বাইরে চলে আসবো। সো এরপরে এখান থেকে আমি ফটোর উপরে ক্লিক করব। আবার এখান থেকে মোবাইল ট্রান্সফারে ক্লিক করে আমি কিন্তু ফটোটা এবার অ্যাডজাস্ট করে নেবো। এখান থেকে 3 অপশানে এই 3 নম্বর অপশানে ক্লিক করে এটাকে ধরে আমি দেখিয়ে দিচ্ছি, এই দিকে সরিয়ে নিয়ে ফটোটাকে আমি জুম করে নেব। আমি এখান থেকে অনেকটাই জুম করে নিয়েছি দেখতে পাচ্ছ। আবার এখান থেকে ফার্স্টের অপশানে ক্লিক করে ফটোটাকে হালকা নিচে লাফিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এরপর আবার বাইরে ক্লিক করে আমি এখান থেকে বাইরে চলে আসবো। এরপর আবার আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আবার মিডিয়াতে ক্লিক করে আমি আবার একটা ফটো সিলেক্ট করে নেব। যে ফটোটা আমি নিচে বসাবো সেটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে মোবাইল ট্রান্সফারে ক্লিক করে আমি কিন্তু ফটোটাকে ধরে এখান থেকে এই ফটোটাকে আমি নিচে লাভিয়ে নেব। সো নিচে লাগানোর পরে এখান থেকে ফটোটাকে যদি জুম করতে হলে জুম করে নেব। এই 3 নম্বর অপশানে এসে এখান থেকে জুম করে নেব ফটোটাকে। আমি এভাবে ফটোটাকে জুম করে নিয়েছি দেখতে পাচ্ছ। এরপর আবার এখান থেকে উপরে ক্লিক করে আমি ফটোটাকে অ্যাডজাস্ট করে নিয়ে বাইরে ক্লিক করে দেবো। সো এরপরে ফটোটার উপরে আরেকবার ক্লিক করে দিয়ে এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে আমি কিন্তু আবার এখান থেকে লাইটনে ক্লিক করে স্ক্রিন মোডটা ইউজ করে নেব। তো স্ক্রিন মোডটা ইউজ করার পরে আমি আবার বাইরে ক্লিক করে দেবো। বাইরে এখানে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছ। এরপরে আমি এই যে এই প্লাস আইকনে আবার ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে লিরিক্স ভিডিও যেটা আমি এর মাঝখানে বসাবো সেটা আমি সিলেক্ট করে নেব। সো এই লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমি এখান থেকে লিরিক্স ভিডিওটার উপরে ক্লিক করে এই ব্লেন্ডিং অপশানে ক্লিক করে দিয়ে নিচের দিকে চলে এসে এই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে আমি ক্লিক করে এই ফার্স্টে যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। ফার্স্টের যে ব্লেন্ডিং অপশানটা আছে এখানে ক্লিক করে দিয়ে বাইরে ক্লিক করে দেবো। সো বাইরে ক্লিক করে দেওয়ার পরে এটার উপরে আবার ক্লিক করে দিয়ে মোবাইল ট্রান্সফারে চলে আসবো। লিরিক্সের উপরে ক্লিক করে দিয়েছি। এরপরে এটাকে আমি নিচের দিকে সরিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নেবো। এরপরে 3 নম্বর অপশানে এসে এটাকে আমি জুম করব কি ছোটো করব সেটা আমি করে নেব। সো এখান থেকে আমি এটাকে জুম করেছি, সেই জন্য জুম করে নিয়েছি। এরপরে আমি আবার ফার্স্টের অপশানে এসে এটাকে নিচে লাভিয়ে এভাবে অ্যাডজাস্ট করে বাইরে ক্লিক করে দেবো।
সো ক্লিক করে বাইরে চলে এসেছি। এরপরে আমি কিন্তু এই চোখের মতো ইমোজিগুলো দেখতে পাচ্ছ, সরি এই চোখ এখানে ক্লিক করে দিয়ে এই দুটোকে সিলেক্ট করে নিয়ে যতদূর ভিডিও করব 20 সেকেন্ডের ভিডিও করব, সেই জন্য 20 সেকেন্ড পর্যন্ত এসে এই অপশানটাতে আমি ক্লিক করে দেবো। এই অপশানটাতে ক্লিক করে দিয়ে চলে আসবো। এরপর এখান থেকে এই লিরিক্স ভিডিওটার উপরে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিয়ে লিরিক্স ভিডিওটাও আমি ঠিক 20 সেকেন্ডের করে নিয়েছি। আর এই অপশানটাতে ক্লিক করে দিয়ে আমি আবার কিন্তু এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেবো, এটাও 20 সেকেন্ডের আমি করে নেবো, বাইরেগুলো কেটে দেবো। সো আর ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখান থেকে আমি ভিডিও থেকে সেভ করব, তার জন্য এখান থেকে এই অপশানটাতে আমি ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ভিডিওতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবো। সো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।